এলাম বিরতির পর। ইসরায়েলের স্টক এক্সচেঞ্জে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আরো 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা। এবার ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সোরোকা হাসপাতালের সামনে হামলায় 47 জন আহত, গুরুতর জখম 2 জন। 47 জন আহত হয়েছেন, গুরুতর জখম 2 জন। এবং আমরা দেখেছিলাম যে ইসরায়েলের যেই হাসপাতালে হামলা চালায় ইরান, আর এবার ইসরায়েলের স্টক এক্সচেঞ্জেও হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আরো 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইসরায়েলের বিভিন্ন জায়গায়। ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে ইরানের তরফ থেকে। ইসরায়েলের সোরোকা হাসপাতালেও হামলা চালানো হয়েছে। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, আমরা দেখেছিলাম যে ইসরায়েল যেভাবে হামলা শুরু করে এবং তারপরে চুপ থাকেনি ইরানও পাল্টা হামলা শুরু করে। আর গতকাল ইরান ইসরায়েলের একটি হাসপাতালে হামলা চালিয়েছে। দেখো শুভাঙ্গী, প্রথমত হচ্ছে যে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটা হচ্ছে যে এই স্টক এক্সচেঞ্জ, এবং তেল আবিবে রয়েছে এই স্টক এক্সচেঞ্জ, যাকে ডায়মন্ড এক্সচেঞ্জ বলা হয়। এবং সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং স্টক এক্সচেঞ্জ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, পাশাপাশি বেশ কিছু বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত এবং অনেকেই আহত হয়েছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে যেটা গতকালই হয়েছে, সেটা হচ্ছে যে বীর সেবা এলাকা, যেটা ইসরায়েলের বীর সেবা এলাকায় এই সোরোকা হাসপাতাল, সোরোকা মেডিকেল সেন্টার, সেখানে হামলা চালিয়েছে ইরানের যে ব্যালিস্টিক মিসাইল। এবং এই ব্যালিস্টিক মিসাইল হাসপাতালের আশেপাশে এলাকায় হামলা চালিয়েছে, তাতেও অনেকে আহত হয়েছেন। 47 জন আহত হয়েছেন, তার মধ্যে 2 জন খুব ক্রিটিক্যাল রয়েছে বলে জানা গেছে। এবং এই কথা যে যখন এই যে ইসরায়েল তারা যখন ইরানের ওপর গতকাল একের পর এক হামলা চালায়, তখন পাল্টা হিসেবে কার্যত ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি নামাচ্ছিল ইসরায়েলের ওপর। এবং এই স্টক এক্সচেঞ্জে যে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে, তাকে কিন্তু ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আটকাতে পারেনি। অর্থাৎ ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমকে ভেদ করে এই স্টক এক্সচেঞ্জে হামলা চালিয়েছে ইসরায়েল, এবং তাতে তছনছ করে দিয়েছে স্টক এক্সচেঞ্জের বিশাল আকার বিল্ডিং। এবং তার পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত, অনেক ইসরায়েলি আহত। ওই এলাকায় যে সমস্ত জায়গায় হাসপাতাল, সোরোকা হাসপাতাল বা স্টক এক্সচেঞ্জ এলাকায় সেনা বাহিনী দ্রুত পৌঁছেছে এবং মেডিকেল ইমার্জেন্সি যা দরকার হয় সেগুলো পৌঁছেছে। কিন্তু ইসরায়েল কিন্তু তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের যে প্রযুক্তি রয়েছে, তা যে একেবারেই যথেষ্ট নয় তা প্রমাণ করছে ইরান বারবার করে। এবং হাইপারসোনিক মিসাইল হানা হয়েছে, তার পাশাপাশি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এবং ইরান এই 7ম দিনে, এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, তার 7ম দিনে কার্যত 7মে পৌঁছেছে এই যুদ্ধ। এবং শুধু তাই নয়, ইরানের এই ইসরায়েলের ওপর যেভাবে 4টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে স্টক এক্সচেঞ্জ এবং হাসপাতালের কাছে, তাতে কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের বা মিডল ইস্টের এই যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে, আরও জটিল হয়ে উঠেছে এবং আরও অনেক জটিল মাত্রায় পৌঁছে দিয়েছে এই ঘটনা। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিমাই। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। অর্থাৎ এই যে ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি 7ম দিনে, তা একেবারে 7মে পৌঁছেছে।